এসো গোপাল এসো। আমি তো তোমার কথা মতো হ্যাঁ হুঁ করে দিলাম, কিন্তু এবার কি? কেন মহারাজ? ওই যে 500 করে টাকা আর 1 বিঘে করে জমি। আরে সেটা তো শুনলাম, কিন্তু তারপর মানে তোমার মতলবটা কি? সেটা জানার জন্য যে আপনাকে একটা কাজ করতে হবে মহারাজ। আবার কি কাজ? না না, তেমন কিছু নয়। ওই আপনাকে আমার সঙ্গে সঙ্গে একটু ছদ্মবেশ ধরে ঘুরতে হবে। ব্যাস শুধু এই? হ্যাঁ, আর সঙ্গে একটু চোখ কান খোলা রাখতে হবে। তার না রাখার কি আছে? বেশ, তাহলে আজ থেকেই বেরোনো যাক মহারাজ। এ, মানে একদম আজকেই? বেশ বেশ, ঠিক আছে ঠিক আছে। না, এবার যা হলো তাতে তো সবকিছু জলে চলে গেল মনে হচ্ছে। কি জলে গেল মহারাজ? টাকা পয়সা? নেকা যেন কিছুই জানে না। বৃষ্টিতে কৃষ্ণনগরের যে কি বিশাল ক্ষতি হয়েছে সেটা কি তোমাকে কান টেনে দেখিয়ে দিতে হবে? টানুন মহারাজ, ওই কান টানলেই তো মাথা আসে। খুব হয়েছে, তোমাকে আর ফুট কাটতে হবে না। কিন্তু আমার যে খুব চিন্তা হচ্ছে গোপাল। কিসের চিন্তা মহারাজ? এই যে প্রজাদের বাড়িঘর সব ভেঙে গেছে, তার কি হবে? শুধু কি তাই মহারাজ, তার সঙ্গে রাস্তাঘাটও তো সব নষ্ট হয়ে গেছে। ফসলেরও মারাত্মক ক্ষতি হয়েছে। সেই তো, ক্ষতি তো একটা নয়। খুব তাড়াতাড়ি এসব সামাল না দিলে নবাব বা ইংরেজ সৈন্যরা আক্রমণ করলে তো আরো বড় ক্ষতি হয়ে যাবে। সেই জন্যই তো আরো বেশি করে চিন্তা হচ্ছে। সব চিন্তা ছেড়ে আগে ওদের মাথার উপরে ছাদের ব্যবস্থাটা করুন মহারাজ। ঠিক বলেছ পণ্ডিত। আর ফসল নষ্ট হওয়ায় লোকের হাতে টাকা পয়সাও থাকবে না, ফলে তার ব্যবস্থাও করতে হবে। এসব ওদের কর্মফল, আপনি আর এত ভেবে কি করবেন মহারাজ? না না না, চোখের সামনে প্রজাদের এই কষ্ট আমি দেখতে পারবো না মন্ত্রী। মহারাজ, এই বিপদ থেকে বেরোতে হলে যত তাড়াতাড়ি আর যত বেশি সম্ভব রাস্তা সারাই আর বাড়িঘর তৈরির কাজ করানো দরকার। আর তাতেই সবার লাভ হবে। তাই লোক ডেকে কাজের বরাত দিয়ে দিন। কেন, ঘটা করে আবার লোক ডাকার কি হয়েছে? হ্যাঁ হ্যাঁ, সত্যি তো গোপাল, এর মধ্যে আবার লোকজন ডাকাডাকি করব কেন? মেরামতির জন্য 5 জন 5 রকম দর হাঁকলে যার দর কম হবে কাজের বরাত তাকেই দেবেন মহারাজ। মা, গোপালের কি বুদ্ধি! এটা তো ঠিক বলেছ গোপাল। কিসের ঠিক মহারাজ? আমি থাকতে আপনি কেন লোক ডাকবেন? ও, তাহলে তুমি ডেকে আনবে বলছো? বাহ বাহ, তাহলে তো বেশ ভালোই হয়। লোক লাগবে না, যা কাজ আছে সেটা আমি দায়িত্ব নিয়ে করে দেব মহারাজ। এ, তুমি একাই করে দেবে? একা করি কি দোকা, মুনাফা তো সব আমারই হবে। এত কাজ তুমি কি একা সামলাতে পারবে? আপনি শুধু খরচ করুন মহারাজ, কাজ করে দেওয়ার দায়িত্ব তো আমার। তাহলে মন্ত্রী, তুমি না হয় রাজপ্রাসাদের সামনে প্রধান রাস্তাটাই আগে মেরামত করে সারিয়ে দাও। নেই মামার থেকে কানা মামাই ভালো, যা সরানোর ওখান থেকেই সরিয়ে দেব। দেখবেন কাজ করে আমি একেবারে কাঁপিয়ে দেব। একেই বলে মুখে নাং মারিতাং জগৎ। দেখে দেখে একটা কাজ দিয়েছে বটে। মনে হচ্ছে হাতের ছাল চামড়া সব উঠে যাবে। কাজের মতো কাজ হচ্ছে বটে। মন্ত্রীমশাই দেখবে আর চমকে যাবে। তাহলে এই হচ্ছে মন্ত্রীর কাজ করা। নিশ্চয়ই টুপি পরিয়ে এই দুটোকে দিয়ে গাধার খাটনি খাটাচ্ছে। এদের উপর নজর রাখতে হবে, বিশেষ করে সন্ধ্যাবেলা যখন ওই মালকড়ি দেওয়া নেওয়া হবে। আচ্ছা, আমরা এখানে দাঁড়িয়ে কি করছি বলো তো গোপাল? কেন মহারাজ? অপেক্ষা,
আমরা অপেক্ষা করছি। কার অপেক্ষা? কিসের অপেক্ষা? সবুর করুন, সব দেখতে পাবেন। চলুন এবার একটু পাশে সরে পড়ি। কাজ হয়ে গেছে। এবার এবার আমাদের ওই পাওনা গন্ডাটা বুঝিয়ে দিন তো। হ্যাঁ হ্যাঁ, এই তো নে না। আমি তো একদম তৈরি হয়েই এসেছি। এ কি? হ্যাঁ, 2 টাকা? ওকে 2, আমাকে 2। আবার কত দেবো? যা ভাগ এখান থেকে। যত দি তত খেতে চায়, খালি খাই 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 খাই। বেটাদের অল্পের ওপর সামলে দিয়ে বেশ মোটা টাকা কামিয়ে নিয়েছি। এইভাবে চললে আমায় আর কে দেখে? কি দেখছেন মহারাজ? দেখছি মন্ত্রী বেশ কায়দা করে অনেক টাকা রোজগার করে ফেললো। তাহলেই বুঝুন কিছু মানুষকে ঠকিয়ে দিয়ে মন্ত্রী কিরকম অন্যায় করছে। না না না, তা কেন হবে? এটাতে তো আমি তেমন অন্যায় কিছু দেখছি না। সে কি মহারাজ, এক জায়গায় বেশি টাকা আর বেশি জল জমে গেলে দুটোই ক্ষতিকর। কাজ করেছে, টাকা নিয়েছে, এবার সে টাকা খেলো না মাথায় মাখলো, তাতে কি এসে যায়? কি যায় আর কি আসে সেটা তো কাল রাজসভাতেই দেখতে পাবেন মহারাজ। মহারাজ, রাস্তার কাজ শেষ। এবার তাহলে কোন কাজটা বাকি রইল? হ্যাঁ মানে সে তো অনেক কাজই আছে, তবে তবে আবার কি মহারাজ? হাতের কাছে কাজ থাকলে আমি আবার চুপ করে বসে থাকতে পারি না। হ্যাঁ, মন্ত্রীমশাই তো কাজের মানুষ। গোপাল তো ঠিকই বলেছিল। মন্ত্রী তো দেখছি রোজগার করার জন্য বেশ উঠে পড়ে লেগেছে। কাজ দিন মহারাজ, কাজ দিন। আসলে চুপ করে বসলেই আমার হাত পা কেমন টন টন করে। আর কানের কাছে টাকার থলি খালি ঝনঝন ঝনঝন করে। তুমি থামা। কাজ করবে? হ্যাঁ হ্যাঁ, করবে বই কি। তবে আমি বলছিলাম কি, ওই একটা একটা করে করতে হবে। বেশ, তাই নয় হবে মহারাজ। কি বলো গোপাল? কম খেলে নাই খেদ, বেশি খেলে বাড়ে মেদ। মা, কি সুন্দর! এবার এই কবিতার তাৎপর্যটাও বিশ্লেষণ করে দাও গোপাল। না মানে ওই খাবার সময় একটু বুঝে শুনে খাওয়াই তো ভালো। এই সবাইকে দিয়ে টিয়ে হচ্ছে কাজের কথা, কোথা থেকে আবার খাবার নিয়ে হাজির হলো? ব্যাপারটা কেমন হলো? আসলে গোপালের বুদ্ধি তো পেটেই থাকে, তাই গোপালও সব সময় খাই খাই করে। বেশ বেশ, এখন খাওয়া ছেড়ে কাজের কথা বলো। সেই জন্যই তো বলছি মহারাজ, আপনি বরং আমাদের সবাইকে একই রকম কাজ করতে দিন। কিন্তু সবাই একই রকম কাজ কি করে করবে? কেন মহারাজ, আপনি না হয় সবাইকে 1 বিঘে করে জমি দিন। জমি তাই আবার হয় নাকি? মনে হচ্ছে গোপাল নিশ্চয়ই একটা কিছু ভেবেছে। এখন মুখ বন্ধ করে শুধু গোপালের কথায় হ্যাঁ আর হুঁ করে যাই। মহারাজ, 1 বিঘে জমিতে কি আমরা গরু চড়াবো? মহারাজ, আপনিও? আমরা সবাই আলাদা আলাদা ভাবে প্রত্যেকের ওই 1 বিঘে জমিকে 2 দিনে চাষের উপযোগী করব। সে আবার কি? নেই কাজ তো মাটি কাট। এই বৃষ্টিতে খুব ক্ষতি হয়েছে। এখন চাষের জন্য জমি তৈরি করে দিলে প্রজাদেরও ভালো হবে মহারাজ। মন্ত্রীমশাই, আপনি বরং ওই হিসেব করে দেখুন যে ওই জমি চাষ করতে কত খরচ হতে পারে। এই তো এবার টাকা পয়সা সরিয়ে ফেলার একটা মৌকা পাওয়া গেছে। কি হলো, মনে হচ্ছে খুব কঠিন একটা অঙ্ক দিয়ে দিয়েছি? না না, এ আর এমন কি কঠিন? ওই 500 টাকা করে দিলেই চলবে। হ্যাঁ, বেশ, তাহলে মহারাজ আপনি আমাদের ওই 500 করে টাকাই দিন।
ঠিক আছে ঠিক আছে, যাও যাও যাও, এবার সব বাড়ি যাও। এসো গোপাল এসো। আমি তো তোমার কথা মতো হ্যাঁ হুঁ করে দিলাম, কিন্তু এবার কি? কেন মহারাজ? ওই যে 500 করে টাকা আর 1 বিঘে করে জমি। আরে সেটা তো শুনলাম, কিন্তু তারপর মানে তোমার মতলবটা কি? সেটা জানার জন্য যে আপনাকে একটা কাজ করতে হবে মহারাজ। আবার কি কাজ? না না, তেমন কিছু নয়, ওই আপনাকে আমার সঙ্গে সঙ্গে একটু ছদ্মবেশ ধরে ঘুরতে হবে। ব্যাস শুধু এই? হ্যাঁ, আর সঙ্গে একটু চোখ কান খোলা রাখতে হবে। তার না রাখার কি আছে? বেশ, তাহলে আজ থেকেই বেরোনো যাক মহারাজ। এ, মানে একদম আজকেই? বেশ বেশ, ঠিক আছে ঠিক আছে। তাহলে তোরা তৈরি তো? কেন মন্ত্রী মশাই? আপনি কি আমাদের নিয়ে ঘুরতে যাবেন? তাই 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 মন্ত্রী মশাইয়ের সঙ্গে যাই। এইসব আদিক্ষেতা বন্ধ করে যা বলছি ভালো করে শোন। হ্যাঁ বলুন বলুন। আমরা সব শুনছি। এবার আর রাস্তা নয়, জমি কোপাতে হবে। ওরে বাবা, বড় কাজ। তার মানে বড় মজুরি। 2 দিনের মধ্যে পুরো 1 বিঘে জমি কুপিয়ে চাষের মতো করে দিতে হবে। কিন্তু কিন্তু এবার আর ওই 2 টাকায় হবে না, বেশি চাই। হবে হবে, এই হাতে আমি কাজ পাবো আর ওই হাতে তোরা টাকা পাবি। এখন যা, কাল থেকে কাজে লেগে পড়। মহারাজ শুনলেন তো মন্ত্রীর পরিকল্পনা? বেশ ভালোই তো ভেবেছে দেখছি। তাহলে এবার চলুন, বাকিরা কে কি করছে দেখি। মা, এখন আমি কি করি? কেউ তো নেই যাকে বলি। এবার যা হল শেষে সব ছেড়ে আমাকেই মনে হয় ধরতে হবে কোদাল। কাল সকালেই তাহলে একটা কোদাল কিনবো, তারপর করব যা পারবো। এখন বরং ওই গানটা গাই। চলো কোদাল চালাই ভুলে মনের বালাই, চলো কোদাল চালাই ভুলে মনের বালাই। এ কি, কবি যে গান গাইছে! বেচারার কি করবে মহারাজ? তোমার পাল্লায় পড়ে মনে হচ্ছে এবার ওর মাথাটাই খারাপ হয়ে যাবে। এবার চলুন দেখি বৈদ্য কি করছে। ও ভাই, ও ভাই, একটু একটু শোনো না ভাই। হ্যাঁ হ্যাঁ বলুন, কি বলবেন? বলছি যে আমাকে একটু সাহায্য করতে পারবে? আমরা আবার কি সাহায্য করব? আমরা তো ওই চাষবাস ছাড়া কিছুই জানি না। ওইটুকু জানলেই হবে। তার মানে? মানে আমার ওই 1 বিঘে জমি 2 দিনের মধ্যে কুপিয়ে দিতে হবে। আপনার জমি? না না, আমাদেরই জমি কে কোপায় তার ঠিক নেই। আমরা আবার আপনার জমি কোপাতে যাব? হ্যাঁ হ্যাঁ, চল চল। না, মনে হচ্ছে কাল থেকে আমাকেই মাঠে নামতে হবে। আমি এই কোদাল শাবল এই সব দিয়ে এমন একটা যন্ত্র বানাবো যে খুব সহজেই পুরো জমি খোঁড়া হয়ে যাবে। কিন্তু এখনো তো কিছুতেই যন্ত্রটা জোড়া লাগাতে পারলাম না। দেখি খুব তাড়াতাড়ি কিছু একটা সূত্র বার করতে হবে। এই তো মনে হচ্ছে হয়ে গেছে। আবার খুলে গেল। না 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 না, কিছুতেই তো হচ্ছে না। বিজ্ঞানী আচ্ছা ফাঁপড়ে পড়েছে। কিন্তু ওদিকে পণ্ডিত কি করছে দেখবেন, চলুন। তাই তো, সে আবার কি করছে দেখি।
আমি যা বলছি তোরাও সেটাই বলবি। ঠিক আছে পণ্ডিত মশাই। বল, গুরু যাহা বলিবে তাহাই শুনিব। শুনিব, কখনো গুরুর অবাধ্য হইব না। হইব না, হইব না, কখনো হইব না। গুরুর আদেশ অমান্য করা পাপ। পাপ আবার কি পণ্ডিত মশাই? সেটা পরে বলবো, এখন শোন, কাল তোদের একটা কাজ করতে হবে। ও সেই জন্য আমাদের দিয়ে এইসব বলিয়ে দিলেন। কি কাজ পণ্ডিত মশাই? তোরা সবাই মিলে একটা জমি কোপাবি। সে কি? আমরা পারবো। এই তো ঠিক ধরেছি, নিশ্চয়ই একটা কিছু মতলব আছে। যা যা, এখন ছুটি। কাল সকালের ব্যাপারটা যেন মনে থাকে। ওহ, পণ্ডিত তো দেখছি বাচ্চাগুলোকেও ছাড়ছে না। তাহলেই ভাবুন মহারাজ, সবাই কেমন মরিয়া হয়ে গেছে। কিন্তু গোপাল, সবই তো দেখলাম, সবই শুনলাম, কিন্তু ভালো করে তো কিছুই বুঝতে পারলাম না। এখন শুধু দেখে যান আর শুনে যান, মানে আমি পরে বোঝাবো। সে না হয় বোঝাবে, কিন্তু তোমার ভাগের জমি সেটা আর কি হবে? ও বেশ, তো আসুন না আমার সঙ্গে, দেখুন আমি কি করি। আরে এসো 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 এসো। হ্যাঁ হ্যাঁ, কি খবর? খবর ভালোই ঠিকাদার ভাই, আমার একটা জমি কুপিয়ে দিতে হবে ভাই। কতটা জমি? কত দিনে কোপাতে হবে? হ্যাঁ, ও হ্যাঁ, ওই জমি ওই 1 বিঘে মতো, আর কাজটা 2 দিনে করতে হবে। কাজ হয়ে যাবে? বেশ, তাহলে আমাকে কি খরচ করতে হবে ভাই? হ্যাঁ, ওই তদারকি মজুরি সব মিলিয়ে হ্যাঁ 400 টাকা লাগবে। এই নাও, কাজটা যেন হয়ে যায়। টাকা নিয়ে তো লোকটা কেটে পড়লো। না মহারাজ, বেশি দূর যাবে না মহারাজ, চলুন না আমরা ওর পিছনে পিছনেই যাই। এই যে সর্দার, কাজ আছে। কি কাজ বাবু? 2 দিনের মধ্যে চাষের জমি কুপিয়ে দিতে হবে। হয়ে যাবে বাবু, 10টা লোক লাগিয়ে দেবো। কত কি লাগবে? আপনি ওই সব মিলিয়ে 300 টাকা ধরিয়ে দেবেন। এই যে শোনো, কাল একটা চাষের মাঠ কুপিয়ে দিতে হবে। বেশ, তো আমাদের সব হিসেব বুঝিয়ে দিন, আমরাও কাজে লেগে পড়বো। এই তো, এই তোরা 10 জন এই 20 টাকা করে নে 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 নে, এই 200 টাকা ভাগ করে নে। ব্যাপারটা কি হলো গোপাল? কোন ব্যাপারটা মহারাজ? এই যে 500 টাকা থেকে একেবারে 20 টাকা। যা হবার কাল সকালেই দেখতে পাবেন। দেখুন মহারাজ, এদিকে যতটা জমি ছিল সব জমিতেই কাজ শুরু হয়ে গেছে। সেনাপতি দেখছি একেবারে সৈন্যবাহিনী নামিয়ে ফেলেছে। হ্যাঁ, সবাই নিজের নিজের মতো চেষ্টা করছে। কিন্তু ওই বিজ্ঞানী আর জ্যোতিষীর জমি তো ফাঁকাই পড়ে আছে। আরে, জমি চাষ করতে হবে ভেবেই কাল রাত থেকে জ্যোতিষী ভিড়মি খেয়ে পড়ে আছে। হ্যাঁ, সে কি? ওই একবার জ্ঞান আসছে আবার চলে যাচ্ছে, আসছে আর যাচ্ছে। আর বিজ্ঞানী? আজ সকালেই দেখেছি বিজ্ঞানী সেই যন্ত্র নিয়ে পড়ে আছে। বলো কি? একবার করে তার ছিঁড়ছে, একবার করে মাথার চুল ছিঁড়ছে। এতক্ষণে বোধহয় সব চুলই উঠে গেল। কেলেঙ্কারি কাণ্ড রে বাবা। আসল ব্যাপারটা তো কালকে হবে মহারাজ। আসল ব্যাপার? ওই যে যখন সবাই নিজের নিজের কাজের হিসেব দেবে। এই যে সবাই এসে গেছো দেখছি। সবাই আছে মহারাজ। তাহলে কার কাজ কত দূর হলো হিসেবটা দাও দেখি। আমার জমি সে তো 12 আনাই বাকি মহারাজ। আমি একা মানুষ, ওই 5 ভাগের 1 ভাগই হয়েছে মাত্র। আমি অবশ্য সৈন্যদের নিয়ে একটা চেষ্টা করেছিলাম মহারাজ, কিন্তু ওই বল্লম নিয়ে কুচকাওয়াজ করা আর মাঠ জুড়ে ওই শাবল কোদাল নিয়ে মাটি কাটা, একদম আলাদা ব্যাপার মহারাজ, ও সব হবে না।
কিন্তু কাজের কাজ কদ্দূর হলো? অর্ধেক কাজ প্রায় সারা মহারাজ। আমার তো যন্ত্রই হয়নি, তাই কাজেরও কোনো খবর নেই। আর মন্ত্রী, তোমার তোমার কি খবর? না মানে আমারও তো হয়ে যাওয়ারই কথা ছিল, কিন্তু মাঝখান থেকে বটার ঘটা বেঁকে বসায় মন্ত্রী মশাইয়ের আশা একেবারে জলে ধুয়ে গেল। ও তার মানে এই টেকই নিশ্চয়ই কোনো কলকাঠি নেড়েছে। আহ, নিজের মনে বিড়বিড় না করে আমাকে বলো ব্যাপারটা কি? কি আবার মহারাজ, ওই মজুরিতে পোষায়নি বলে বটার ঘটা কাজে ধর্মঘট করেছে। কথাটা কি সত্যি মন্ত্রী? না মানে হ্যাঁ, মানে আমার তো এখন মনে হচ্ছে কেউ নিশ্চয়ই ওদের মুন্ডুটা বেশ ভালো করে চটকেছে। চটকাবেন পরে, আগে কাজের হিসেবটা আমায় বুঝিয়ে দিতে দিন। হ্যাঁ, হিসেবটা শোনাও তো গোপাল। দেখুন মহারাজ, সেনাপতি সৈন্য দিয়ে, পণ্ডিত ছাত্র দিয়ে, কবি আর বৈদ্য তো একা একাই কাজ করেছে। হ্যাঁ, তা করেছে বই কি। তার ফলে যার যা কাজ সেই কাজ করতে পারেনি, আর তার বদলে যা করেছে সেটাও ঠিকঠাক করতে পারেনি। এরকম হলে দেশেরই তো ক্ষতি হবে মহারাজ। কিন্তু মন্ত্রীর কি হলো? মন্ত্রী আরে মন্ত্রী একাই তো সব মুনাফাটুকু ঝেপে দিতে গিয়ে শ্রমিক অসন্তোষের মুখোমুখি হলো। সর্বনাশ, এর ফল তো আরো মারাত্মক। অথচ আমাকে দেখুন মহারাজ, সমস্ত টাকাটাই আমি ঠিক ঠিক লোকের মধ্যে ঠিকভাবে ভাগ করে দেবার ব্যবস্থা করেছি। আর তার ফলে তোমার কাজও ঠিক সময় শেষ হয়েছে। আপনার ওই বাড়তি টাকা বা কাজ আমাকে নিয়ে মোট 13 জনের কাছে পৌঁছলো। ফলে আমরা আরো বেশি বাজার হাট করব, ফলে ঘুরে চাষিদেরও উপকার হবে। দারুণ দারুণ। গোপাল, তোমার তুলনা নেই। তাহলে এখন বুঝলেন তো মহারাজ, ঠিক কাজ ঠিক লোককে দিয়ে করালে কাজও হবে, আর যোগ্যতা অনুযায়ী অর্থের সমবন্টনও হবে, আর আমাদের দেশও তরতর করে চলবে। সবই যখন বুঝলেন মহারাজ, তাহলে রাজ্যের বাকি কাজগুলো। ও হ্যাঁ, ওগুলো এবার আমি যার যা কাজ তাকেই দেব। আর মন্ত্রী, বলুন মহারাজ। তোমার ওই লোক ঠকিয়ে সব টাকা টেঁকে ভরা আমি বার করছি। কাল থেকে নিজের টাকায় তুমি রাজ্যের সব ভাঙা বাড়ি ঘরের চাল সারাবে। হ্যাঁ, সব বাড়ির? মহারাজ, আমি তো পথে বসে যাব। বসবে না দাঁড়াবে সে তোমার ইচ্ছে, তবে আমার এখন একটা কথাই বলতে ইচ্ছে করছে। বলুন মহারাজ। গোপালের অর্থশাস্ত্র জিন্দাবাদ। জয় গোপালের জয়।